কাটে। ও মুসলমান যুবক, কিয়ামতের ভিতরে সমস্ত নবীরা পর্যন্ত আমার আপনার নবীর মাধ্যমে কিয়ামতের মাঠে হুঁশের মধ্যে আসবে, মাথাটা উপরে উঠাইবার শক্তি পাবে। ওই নবীর ভালোবাসা যদি থাকে তাহলে এটা আমাদের চলনে বলনে দেখা যাওয়ার দরকার আছে না নাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু তাআলা বিআরবাঈ খিসাল। আল্লাহর হাবিব বলে, উম্মত যারা আমার সুন্নতকে হেফাজত করবে, হেফাজত করা মানে আমল করা, হেফাজত করা মানে আমল করা। আল্লাহর নবী বলে, যারা সুন্নতের উপর আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে ৬০টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হইল আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, যারা সুন্নত মতে চলবে তাদেরকে নেককার মানুষ মোহাব্বত করবে। সত্য না মিথ্যা? কর না, সত্য না মিথ্যা? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইকে আপনারা মোহাব্বত করতেন, ফিরজি হুজুরকে মোহাব্বত করতেন, উজানির বলকারী সে হুজুর রহমতুল্লাহ আলাইকে আপনারা মোহাব্বত করেন। অথবা দেখেন না, শাহজালাল শাহফরান ইয়ামনিকে আপনারা মোহাব্বত করেন, কিন্তু দেখেন না হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, শাহ জমিরউদ্দিন বাঙালি, আপনারা তাকে দেখেন নাই কিন্তু মোহাব্বত করেন। ফটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইকে আপনারা মোহাব্বত করেন, দেখেন না। সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইকে আপনারা মোহাব্বত করেন, অনেকে দেখেন না। শাহ জমিরউদ্দিনকে মোহাব্বত করেন, দেখেন না। আমার মুসলমান ভাইয়েরা, আমার বাবারা, রামপুরের হুজুর সমুনিতে আসিল, এই সমুনির মানুষগুলা ভালোবাসত, মোহাব্বত করত। হাফেজ মুস্তাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইকে আপনারা মোহাব্বত করতেন। আপনাদের নাজির ফুরনার বাড়ি, আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? এইভাবে আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে আপনারা ভালোবাসেন, রশিদ আহমদ গঙ্গোহীকে আপনারা ভালোবাসেন, হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মাক্কি রহমতুল্লাহ আলাইকে আপনারা ভালোবাসেন, জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইকে আপনারা ভালোবাসেন। নবীর সাহাবীদেরকে আমরা কেউ দেখি নাই, তাবিনকে কেউ দেখি নাই, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ আমরা কাউকে দেখি নাই। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম এরকম ভাবে আমার মালিক, আমরা কাউকে দেখি নাই, কিন্তু এদেরকে আমরা মোহাব্বত করি কেন জানেননি? এরা সুন্নতের আমল করছে, এরা আল্লাহর নবীর তর্জ তরিকা মতে চলছে। এই জন্য কিয়ামত পর্যন্ত এদের মোহাব্বত আল্লাহ তাআলা ইমানদারের অন্তরে দিয়ে দিবে। নাস্তিক বেঈমান আলেমদেরকে খারাপ বলুক, কোনো সমস্যা নাই, কারণ এরা তো নাস্তিক বেঈমান, এরা বনামাদি বেদ্দিন, এরা খারাপ বললে আমাদের কিছু আসে যায় না। তবে যারা আল্লাহওয়ালা, যাদের চোখের ভিতরে পানি আসে, এই মানুষগুলা সুন্নতের আমলকারীকে ভালোবাসে। বলেন ঠিক না বে ঠিক? আমার মুসলমান ভাইয়েরা, আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, নেককার মানুষকে, নেককার মানুষরা সুন্নতের উপর আমলকারীকে ভালোবাসে। দেখবেন আমার ভাইয়েরা, ইউনিভার্সিটির ভিতরে, বুয়েট সুয়েটের ভিতরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, ফজলতি বিশ্ববিদ্যালয়ের ভিতরে, আপনাদের এখানে টেকনিক্যাল স্কুল আছে, এরপরে কলেজ আছে, আছে না নাই? বলেন না। এখানে অনেক ছেলেরা তাবলিগ জমাতের কারণে, বিভিন্ন ওয়াজ নসিহতের কারণে, আব্বা আম্মা ধার্মিক হওয়ার কারণে অনেক ছেলেরা দাঁড়িয়ে রেখে দিছে, অনেক ছেলেরা পাগলি পরে দিনে দাওয়াত দেয়, মাস্টাররা পর্যন্ত এদেরকে সালাম দেয়, এদেরকে সম্মান করে। সত্যরা মিথ্যা বলে? তাহলে সুন্নতের আমল হইলে ইমানদার মোহাব্বত করবে, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। এটা আল্লাহর নবীর হাদিস, আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, নেককার মানুষ সুন্নতের আমলকারীকে ভালোবাসবে। ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, আর যারা খারাপ মানুষ, বদকার মানুষ, তারা সুন্নতের আমলকারীদেরকে ভয় করে। কি করে? কর না, ভয় করে, ভয় করে। কোটি কোটি ঘটনা এই দুনিয়ার জমিনের ভিতরে আছে, আল্লাহ ওলিদেরকে রাজা বাদশারা পর্যন্ত ভয় করত। কথা ঠিক না ভাই? ঠিক জোরে কর। এটা সুন্নতের আমলের কারণে। ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, ৩ নাম্বার ওয়াসআতু ফির রিজকে, যারা সুন্নতের আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশস্ত রিজিক দিবে। গরিব হইতে পারে, না খাইয়া মরবে না, আল্লাহ খাওয়াইবে। আর কত
ধনী খাইতে পারে না, লতা দিয়ে রাখছে ফ্যাডের ভিতরে হুঁসি গেছে, খাইতে পারে না। আমার মুসলমান ভাইরা 3 নম্বর। 4 নম্বরটা আমার দলিল, ওয়াসিকাতু ফিদ্দীন। যারা সুন্নতের উপর আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বীন মানে ইসলাম ঈমান, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনে ইসলামের উপর মৃত্যু পর্যন্ত অটল রাখবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ইসলামের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকলে তার জবানে কালিমা জারি হবে কি হবে না? জোরে কর না, হবে কি হবে না? তাহলে 1 নাম্বার, যারা নামাজি ছিল মৃত্যুর সময় তাদের ঈমান নসিব হবে। 2 নাম্বার, যারা সুন্নতের উপর আমল করেছে তাদের মৃত্যুর সময় ঈমান নসিব হবে। 3 নম্বর আমার ভাইয়েরা, আমার বাবারা, 3 নম্বর হলো যাদের ভিতরে ইখলাস আছে। কি আছে কর না? ইখলাস আছে। মানুষকে দেখাইবার জন্য কোনো আমল করে না, আল্লাহকে দেখাইবার জন্য আমল করে, আল্লাহর ভয়ে আমল করে, আল্লাহর মহব্বতে আমল করে, মানুষকে দেখাইবার জন্য করে না। আমার ভাইয়েরা, যাদের ভিতরে ইখলাস আছে মৃত্যুর সময় তাদের ঈমান আল্লাহ নসিব করে দিবে। 4 নম্বর, যাদের ভিতরে অহংকার নাই, তাওয়াজু আছে, নিজেকে ছোট মনে করে, কারণ নাকের ভিতরে ময়লা, কানের ভিতরে ময়লা, ফ্যাডের ভিতরে 2.5 কেজি পায়খানা, গোসল না করলে গাও দিয়া গন্ধ বাহির হয়। এই মানুষটা কোটি কোটি টাকার মালিক হইলেও অহংকার করার কোনো সুযোগ নাই, কারণ তার নাম গোলাম মনিব হইল কে বলেন? যেই কোনো টাইমে যে মারা যাইতে পারে, তার আবার কিসের অহংকার? 4 নম্বর, যারা অহংকার মুক্ত জীবন যারা গড়ে মৃত্যুর সময় তাদের ঈমান নসিব হবে, বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, আল্লাহু আল্লাহ, 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 যারা বেশি 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 আল্লাহর জিকির করে এই মানুষগুলার মৃত্যুর সময় ঈমান নসিব হবে। সুবহানাল্লাহ বলেন। দলিল হইল আল্লাহ তাআলা বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা জিকির করে তাদের অন্তরে অকটেন পায়, অন্তরে মোবিল পায়, অন্তরে ডিজেল পায়। গাড়িতে অকটেন, ডিজেল, গ্যাস, মোবিল দিলে গাড়ি ঠিক, অন্তরকে জিকির দিলে অন্তর ঠিক। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলে যারা জিকির করে তাদের অন্তরটা মুতমাইন হয়, শান্তি লাভ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা বান্দিগুলারে মৃত্যুর সময় ঈমান নসিব করবে, যাদেরকে জান্নাতে নিবে, আজরাইল সামনে আসবে, আজরাইল তার সামনে আইসা এখন জান্নাতের ফটো দেখাইয়া আল্লাহর হুকুমে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। কি ডাক দিবে বলেন? মালাকুল মউত আজরাইল ডাক দিবে, ও প্রশান্ত হৃদয়। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, হৃদয়টা প্রশান্তি লাভ করে কিসের দ্বারায়? জিকিরের দ্বারায়। কোথায় আছে? কোরআন শরীফে আছে। আর আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতে নিবে তাদেরকে মৃত্যুর সময় ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয় বলে ডাক দিবে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলবে আল্লাহর পক্ষ থেকে আসছি, তোমাকে আল্লাহর কাছে নিব। এখন তুমি কি দুনিয়ায় থাকবা নাকি আল্লাহর কাছে যাইবা? আল্লাহর নবী যখন 63 বছর বয়স হয়ে গেল, ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানে আমাদের নবীর উপর যত দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে, আমাদের নবী
নবী সব দায়িত্বকে 100 পালন করেছে। সুবহানাল্লাহ বলেন না। এবার আল্লাহ তাআলা আমাদের নবীর কাছে ফাড়াইছে, কয় যাও সাই আজরাইল, আমার বন্ধুত্ব সব দায়িত্ব আদায় শেষ, এখন বন্ধু কি দুনিয়া থাকবো? অথচ আল্লাহ নবী এখন মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবী এখন কি মদিনার বাদশাহ। নবীর কথায় পুরা পৃথিবীর কাফের পরাশক্তিগুলি ভয়ে কম্পমান। এই সময় আমারে যদি মৃত্যুর প্রস্তাব দেয় আমি কি কইম? ওরে বাবুরে, এতদিন মাইর খাইছি, দাঁত ভাঙছি, কথা কয় না, ঠিক কি না? এখন তো আমি প্রেসিডেন্ট। ওরে বাপরে বাপ, প্রেসিডেন্টগিরি কেউ ছাড়ে? মা কথা কয় না, আপনারা ছাড়েনি? হ্যাঁ, এরকম ভাবে ফদ কেউ ছাড়েনি, কয় না? সুপারগুলো দিয়ে হইলো দড়ি রাখবো, অন্য দেশ দিয়ে হইলো দড়ি রাখবো, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। ছাড়তাম না, হাইছি একবার, ছাড়তাম না। আল্লাহ নবী যখন নাকি এই অবস্থা, আল্লাহ জিবরাইল আইসা প্রস্তাব দিছেন, আপনি কি দুনিয়াতে থাকবেন নাকি আপনার বন্ধুর কাছে যাবেন, মানে আল্লাহর কাছে যাবেন? আল্লাহর নবীর কোনো চিন্তা নাই, ফিকির নাই, পরামর্শ নাই। সাথে 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 আল্লাহর নবী বুঝে ফেলছে যে আমার দায়িত্ব আমি পূরণ করছি। আল্লাহর নবী বলে, আল্লাহ হুম্মার রফিক আল আলা, ও আল্লাহ আমি আপনার কাছে যাব। সুবহানাল্লাহ বলেন না। কার কাছে যাবো বলেন না? ইমানদার দুনিয়ার ভিতরে শান্তি নয়, ইমানদারের শান্তি হইল পরকালে। আল্লাহ দুনিয়াকে শান্তির জন্য বানায় নাই। আল্লাহ বলে ওয়া ইন্নাদ দারাল আখিরা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবন হইল আসল জীবন। দুনিয়ার জীবন ধোঁকা, আজকে আছে কালকে নাই। দুনিয়ার সন্তান ধোঁকা, দুনিয়ার বিবিরা ধোঁকা, দুনিয়ার নেতারা ধোঁকা, দুনিয়ার বন্ধুরা ধোঁকা। আপনার কবরের যখন জানাজা হবে, অনেক বন্ধু অনেক আত্মীয় শুধু জানাজার নামাজে মানুষকে দেখাইবার জন্য হাজিরা দিবে, আপনাকে মাটি দেওয়ার তার সাথে টাইম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু জানাজার নামাজটা 2 মিনিটে ফইলা চলে যাইবে, আপনাকে কবর দিবে, মাটি দিবে, দাফন করবে। টাইম নাই, টাইম নাই, সময় নাই। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়া হইল ধোঁকা। একদিন ছিল না, একদিন থাকবে না। আমি আপনি একদিন ছিলাম না, একদিন থাকবো না। এখন আছি। এই সময়টা এই মসজিদের সাথে সম্পর্ক থাকলে আল্লাহর সাথে সম্পর্ক হবে। আপনি আমার ঘরে গেলে আমার মেহমান, মসজিদে আসলে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মসজিদ কার ঘর বলেন? আল্লাহর ঘর। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা ইমাম সাহেবের দিকে খেয়াল রাখবেন, মুয়াজ্জিন সাহেবের দিকে খেয়াল রাখবেন। অনেক এলাকায় কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানায়, তবে ইমামের মন ভালো না। কি ভালো না? কর না মা, কর না, কি ভালো না? মন ভালো না। না, আমরা আরে ভাই গরিব হোক ধনী হোক, একটা সমাজ একটা মসজিদ চালান, কোনো ব্যাপার না, শুধু একটু খেয়াল করলে হয়। সত্য না মিথ্যা? কর না। ফুকুর উপর মসজিদ করে ফেলাইছেন, যেমনে করছেন, যারাই দিছেন ওইসে না, হয় না? কর না। ওয়াল শহর সব টাইলস করে ফেলাইছেন, আলহামদুলিল্লাহ। এখন জায়গা থাকলে তো আরো বড় করতে পারতেন। কথা সত্য না মিথ্যা? এই জন্য আপনারা মনকে উদ্ধার করবেন, যেন ইমাম সাহেবের মন ভালো থায়, মুসল্লিকেও মন ভালো থায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সেই দিকেও খেয়াল রাখবেন। মন কেন ভালো থাকবে? কথা বুঝুন না। একটু প্রতি বছর কোগাটে বাড়াই দিলেও তো ইমাম সাহেবের একটু ফায়দা হয়, মুয়াজ্জিন সাহেবের ফায়দা হয়, খতিব সাহেবের ফায়দা হয়। খেয়াল রাখবেন ভাই, এগুলো আমরা বলি ভাই, এগুলো আপনারা একের বোঝা 10-এর লাড়ি। কথা বুঝুন না। একজনের মাথায় লাড়ি 20 গা দিলে 1 মন হয়ে যাইব হাতের বোঝা, আর যদি 1 দেয় 2 কেজি হইব, হাতের লাঠি হবে। এই জন্য আলহামদুলিল্লাহ এতটুকু আপনারা করছেন। এখন একটু কি দরকার কনছে আপনারা বলেন না? এখন এই মসজিদের কি দরকার? বাথরুম না? বাথরুম। আত্তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হইল ঈমানের অঙ্গ। কথা বলেন না? এখানে শাত্রুন মানে নেসফুন, অর্ধেকটা হলো পবিত্রতা। নামাজ অর্ধেক, পবিত্রতা অর্ধেক, ধরেন না? এই জন্য একজন মানুষের সুন্দরভাবে যেন প্রস্রাব করতে পারে, পায়খানা করতে পারে। অনেক জায়গাতে বাথরুমকে করি, পেশাব করি, তালা মারি রায়, খুলে দিবেন, আল্লাহর হস্তে সবাই ব্যবহার করব। কবরে যাইবেন, কবরে সৎকার সওয়াব যাইবে। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য এই বাথরুমটা, পেশাবখানা আসেনি, একসাথে করব, একসাথে করার দরকার আছে। ঠিক না ভাই? ঠিক বলেন না? তো আপনারা এটা করে দিলে খারাপ হইব নি বলেন? এরে ভাই মসজিদের কাম আটকে না। আপনারা সামান্য এখন একটু ওয়াদা করবেন, কাম ধরবেন, দেখবেন
কোত্থেকে কাম হয়ে গেছে কল্পনা করতে পারবেন না। এই হিসাবে কোনো জোরাজোরি করব না, সংক্ষেপে বলে হুজুর আমি 1000 টাকা দিব, আমি 2000 টাকা দিব, আমি 3000 টাকা দিব, আমি 5000 টাকা দিব, আমি গরিব মানুষ 500 টাকা দিব, 1 সপ্তাহ পরে দিব, 15 দিন পরে দিব, 1 মাস পরে দিব, কোনো অসুবিধা নাই। আল্লাহর ঘর কার ঘর বলেন? মাম বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাবে, আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া মণিমুক্তা দিয়া তার জন্য জান্নাতে বিশাল একটা প্রাসাদ বানাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে আমগো কাছে তো এত টাকা নাই, গরিব ম্যাক্সিমাম আমরা। সাহাবীরা বেশিরভাগ গরিব ছিল, নবীরা বেশিরভাগ গরিব ছিল, কিন্তু দিনের সব তাগাদা তারা পূরণ করছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা একা একা একটা মসজিদ করে দিতে পারবো না। নবীজি বলে তোমরা সামান্য সামান্য যদি শরীক হও, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মসজিদ নির্মাণকারী হিসাবে তোমারে কিয়ামতের মাঠে উঠাবে। সুবহানাল্লাহ বলেন না?